নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না ব্লগ। আজ আমি নিয়ে হাজির হয়েছি নিরামিষ আলু পোস্ত রেসিপি। এটি খুব কম সময় এবং সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো। এটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আলু কেটে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি সামান্য আদা, পোস্ত, কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি পেস্ট করে নেব। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এটা আমি সর্ষের তেলে করব। তো তেল গরম করে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটা দিয়ে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে আরও একটু 2-3 মিনিট এটাকে ভাজা ভাজা করে নেব। তো 2-3 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এটা দিয়ে ভালো করে 3-4 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। তো 3-4 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পোস্তটা দিয়ে আরও 3-4 মিনিট আমি আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নেব। তো 3-4 মিনিট কষানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব। তো 7-8 মিনিট রান্না করার পর আলুটা এখন পুরোপুরি সিদ্ধ হয়নি। তো এখন নুন টুনগুলো একটু দেখে নিয়ে আরও 3-4 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। তো 3-4 মিনিট রান্না করার পর এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে আমি একটু সামান্য চিনি আর উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে আমি এখন ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দেব। তো রেডি হয়ে গেছে আমার গরম গরম আলু পোস্ত। এটি খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।